পটুয়াখালী জেলায় 72 মিলিমিটার। তাছাড়া অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। রাঙামাটিতে 60 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সীতাকুণ্ডতে 48 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকায় 41 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তাছাড়া সারা বাংলাদেশেই থেমে থেমে এমন কোনো জেলা নেই যেখানে বৃষ্টি হয় না, অর্থাৎ 1 মিলিমিটার থেকে 72 মিলিমিটারের মধ্যে বৃষ্টিপাত অব্যাহত ছিল। এবং এই যে বৃষ্টিপাত এ সপ্তাহ জুড়েই থাকবে। কখনো কখনো এই ক্যাটাগরি চেঞ্জ হতে পারে, কখনো হালকা থেকে মাঝারি, সেখানে হয়তো বা কোনো কোনো জায়গায় বিচ্ছিন্নভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এই বৃষ্টিপাতের তীব্রতা একদম বেশি থাকার সম্ভাবনা কম। এ সপ্তাহের শেষের দিকে আমি বলেই দেই যে সিলেট এবং চট্টগ্রামে বৃষ্টিপাতের তীব্রতা প্রতিদিনই একটু বেশি থাকবে, খুলনা বরিশালও থাকবে। তাছাড়া 13 তারিখের পর থেকে বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেটে বৃষ্টিপাতের তীব্রতা পুনরায় একটু বৃদ্ধি পেতে পারে। সবচেয়ে মূল বিষয় হলো এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, কিন্তু গরমের অনুভূতির তীব্রতাও রয়েছে। কারণ যখন থেমে থেমে বৃষ্টিপাত হয়, বাতাস জলীয়বাষ্প দ্বারা সম্পৃক্ত, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি, এবং বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকলে সাধারণত সে সুপ্ত তাপ ছেড়ে দিয়ে পরিবেশকে উত্তপ্ত করে। এজন্য গরমের অনুভূতির তীব্রতা রয়েছে। যখনই বৃষ্টি থেমে যায় তখন একদিকে জলীয়বাষ্প সুপ্ত তাপ ছেড়ে দিয়ে পরিবেশকে উত্তপ্ত করে, আবার যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাত আমাদের ভূপৃষ্ঠের বাতাসের তাপমাত্রা তেমন একটা কমাতে পারে না। কারণ যে মেঘমালা থেকে বৃষ্টিপাত হয় তা একদম হাতের কাছেই, বেশি উচ্চতায় না। এই মেঘের মধ্যে যে বৃষ্টির কণা থাকে তার তাপমাত্রা ধনাত্মক থাকে। যখন বৃষ্টির কণা রূপে সে নিচের দিকে ধাবিত হয় তার তাপমাত্রা বরং বাড়ে। ফলে এই বৃষ্টিতে তাপমাত্রা তেমন একটা কমাতে পারে না। বৃষ্টি ফোটার তাপমাত্রা 26 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। সুতরাং এই তাপমাত্রায় গরমের অনুভূতির তীব্রতা থাকে। আমরা থার্মোমিটারের মাধ্যমে যাই পরিমাপ করি না কেন স্টেশন ভেদে, সেই তাপমাত্রা আছে। পরিমাপকৃত তাপমাত্রা রয়েছে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা আছে 31 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। কিন্তু এই তাপমাত্রাই 36 থেকে 38 ডিগ্রি অনুভূত হতে পারে। সেজন্য বলছি বৃষ্টি হচ্ছে, তাপমাত্রা আর 31 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আছে, কিন্তু অনুভূতি তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আছে। সেজন্য বলি বৃষ্টি হচ্ছে, রোদও আছে, গরমের অনুভূতির তীব্রতাও আছে। 13 তারিখের পর থেকে বৃষ্টিপাতের তীব্রতা একটু বাড়তে পারে। ভাই আর জিনিস আপনি যেটা বলছেন বর্ষাকালে বৃষ্টি হবে খুব স্বাভাবিক, বা আবার বলেন আগামী 5 দিন দেশের বিভিন্ন জেলায় মাঝারি, হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই যে বৃষ্টিটা বর্ষাকালে হয় বা এই বৃষ্টিপাত হবে, এদিকে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কোনো সম্ভাবনা আছে? মানে বোঝাতে চাচ্ছি যে বৃষ্টিতে কি অস্বাভাবিক কোনো বৃষ্টি হতে পারে কিনা, যেটা আসলে আমাদের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে, বন্যার কথা বলতেছি না। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। দেখুন, কখনো কখনো বাংলাদেশের জলবায়ু, পৃথিবীর জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের আবহাওয়াগত এবং জলবায়ুগত দিকেরও পরিবর্তন এসেছে। শুধু যে পরিবর্তন এসেছে তা নয়, পরিবর্তনের যে হার তারও পরিবর্তন হয়েছে। এই জন্য আমি একটি কথা বলে থাকি যে পরিবর্তনও পরিবর্তনশীল হচ্ছে। ফলে শক্তিশালী এল নিনোর প্রভাব রয়েছে। এই জন্য কোনো কোনো সময় বাংলাদেশ এবং এই ভারত উপমহাদেশের কোথাও কোথাও স্বল্প সময় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে। হাইলি লোকালাইজড গভীর সঞ্চালনশীল মেঘমালা হয়ে বৃষ্টিপাত ঘটাতে পারে। কোথায়, কখন, কোন সময় এই বৃষ্টিপাতের তীব্রতা সবচেয়ে বেশি থাকবে তা 72 ঘন্টার মধ্যে বলা যায়। এর বেশি হলে তার মধ্যে একটা অনিশ্চয়তা সৃষ্টি হয়। তবে আমাদের যে বৃষ্টিপাত, গতকালেও আমাদের একটা ভারী বর্ষণের সতর্কবার্তা ছিল সারা বাংলাদেশে। দেখেন যে পটুয়াখালীতে 72 মিলিমিটার মানে ভারী বৃষ্টিপাত হয়েছে। ঢাকাতে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হয়েছে। এখন এই যে আগামী কয়েকদিন, এই মাসেই থেমে থেমে বৃষ্টি হবে। কখনো কখনো কোথাও কোথাও স্বল্প সময় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাসেই। এবং আগামী 5 দিনের বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দিয়েই দিলাম যে অধিকাংশ জায়গায় কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, আবার কোথাও কোথাও অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। এরই মাঝে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও স্বল্প সময়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, রংপুর এইসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কখনো এই বৃষ্টিপাতের ফলে দেশের লো লাইং এরিয়া, নিম্ন অঞ্চল
প্লাবিত হতে পারে। হ্যাঁ, মানে অস্থায়ীভাবে, আমরা বলি অস্থায়ীভাবে জলবদ্ধতা তৈরি হতে পারে। তবে যেহেতু বৃষ্টিপাতের তীব্রতা শক্তিশালী অবস্থায় নেই এবং মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় অবস্থায় আছে এবং বঙ্গোপসাগরে মাঝারি শক্তিমাত্রা রয়েছে, সেই কারণে বৃষ্টিপাতের তীব্রতা যে বেশি তা না, অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এবং যেহেতু মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ নেই, কোনো সুস্পষ্ট লঘুচাপ নেই, নিম্নচাপ নেই, কোনো সামুদ্রিক সতর্কবার্তাও নেই। তবে দেশের উপকূলীয় নদীগুলোতে অস্থায়ীভাবে দমকা বাতাস সহ জোর হাওয়া বয়ে যেতে পারে। সেই কারণে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর, বিশেষ করে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট, এই সব অঞ্চলে নদীবন্দরকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে এটি 6 ঘন্টা পর পর আমরা দিয়ে থাকি। যখনই পরিস্থিতি ভালো হয় তখন অনেক সময় সতর্কবার্তা আমরা উঠিয়ে নেই, কারণ এখানে বাতাসের গতিবেগ থাকে 45 থেকে 60 কিলোমিটার মধ্যে হলেই আমরা 1 নম্বর সতর্কবার্তা দিয়ে থাকি। তবে আমরা আশা করি যে এই গতিবেগের বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা এই বর্ষাকালে অধিকাংশ সময়ই কম থাকে। হ্যাঁ, তবে বলবেন যে এই যে বললাম না 1 নম্বর সতর্ক সংকেত, কখনো কখনো এই যে উপকূলীয় এলাকায় যে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হয়, বজ্রবৃষ্টি মানেই হলো কখনো কখনো এই বৃষ্টিপাতের সাথে বজ্রপাত সংঘটিত হতে পারে। সেজন্য আপনারা একটা বলবেন ব্যাকগ্রাউন্ডে, বা আপনারা সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য বলতে পারেন, শুনলে বজ্রধ্বনি ঘরে যাই তখন, কারণ বি কেয়ারফুল। এটা একটা সচেতনতামূলক মেসেজ হতে পারে। বজ্রধ্বনি শোনা মাত্রই বজ্রপাতের আওতাধীন এরিয়ার মধ্যে আপনি আছেন, ঘর সবচেয়ে নিরাপদ জায়গা। এই জন্য আপনারা বলবেন যে শুনলে বজ্রধ্বনি ঘরে যাই তখনই। এইটাই হোক বজ্রপাত থেকে রক্ষার মূল মন্ত্র।